নমস্কার বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশেষে ফের একবার ব্যাপক হারে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। আজ বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে। বিকেলের পর থেকে প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গাগুলি ধরে। আপনাদেরকে এটা আমরা গত আপডেটেই কিন্তু জানিয়েছিলাম যে আজ ভালোই পরিমাণে বৃষ্টি হবে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট বলছে আবারও বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা, মাঝারি ভারী এবং কোথাও কোথাও হালকা মাঝারি মতনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার 30 তারিখে। এছাড়াও আগামী আরও 10 দিন বাংলার আবহাওয়ায় কিন্তু পরিবর্তন ব্যাপক হারে ঘটবে, কারণ মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং যার ফলে বর্ষা কিন্তু আরও এগোচ্ছে। সেটাও আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে দেখাবো, যেটা আপনাদেরকে আমরা সকালের আপডেটে দেখাতে পারিনি। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব উপগ্রহ মানচিত্রে, অর্থাৎ উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। তো উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দেখুন এদিকে পুরুলিয়া, বলরামপুর এই জায়গাগুলোতে এখন একটা তো মেঘ রয়েছে, যেহেতু এখানে ঝাড়খণ্ডের দিক থেকে এবং উড়িষ্যার সামনে থেকে একটা মেঘ উঠেছে, তো এর ফলে এখানে একটু মেঘাচ্ছন্ন কন্ডিশান। একই সঙ্গে আমরা এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, কাটোয়া, কৃষ্ণনগর এবং শান্তিপুর, চাকদাতে একটু মেঘ দেখতে পাচ্ছি এবং বাদবাকি কলকাতার আশেপাশে কিন্তু আস্তে আস্তে করে অনেকটা আবহাওয়া ক্লিয়ার হচ্ছে। তবে বৃষ্টি হওয়ার পরে যে ঠান্ডা আমেজটা সেটা কিন্তু ভালোই পড়েছে। যা গরম পড়েছিল তার থেকে আপাতত আজকের এই বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টি ঠান্ডা দিয়ে দিচ্ছে। এদিকে আমরা উত্তরবঙ্গের দিকটা যদি দেখি, তো উত্তরবঙ্গতেও আবহাওয়া মোটামুটি ওই আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও একটা বজ্রপাতও দেখা যাচ্ছে, বাদবাকি পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশের ঢাকা সমেত বিভিন্ন জায়গাতেও ওই মেঘাচ্ছন্ন কন্ডিশন। আর এদিকে চিটাগং, মহেশখালীতে নতুন করে মেঘ তৈরি হয়েছে, যার জন্য এদিকে বৃষ্টির সম্ভাবনা ভালো মতনই রয়েছে। এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোডে যাওয়ার আগের জন্য একবার আপনাদেরকে আমরা মৌসুমি বায়ুর কন্ডিশনটা দেখিয়ে নিই, কখন থেকে ফুল দমে মৌসুমি বায়ু প্রবেশ করবে। তো মৌসুমি বায়ু আমরা যদি দেখি, তাতে এই এখন অবধি কিন্তু আমাদের উপকূলের দিকে আসেনি। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে এতটা অবধি মৌসুমি বায়ু এসছে। তো এখান থেকে যদি আমরা একটু করে এগিয়ে যাই, এগিয়ে গেলে রোববার 31 তারিখেও আমরা দেখতে পাচ্ছি তেমন একটা মৌসুমি বায়ু প্রবেশ করছে না। 3 তারিখ, 4 তারিখের মধ্যেও নেই। 5 তারিখের পর থেকে কিন্তু এতটা অবধি বর্ষার অর্থাৎ মৌসুমি বায়ু চলে আসবে, মনসুন এতটা অবধি চলে আসবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন সমুদ্রের স্থলভাগটা, সমুদ্রের ভাগটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, জলভাগটা। তো সেখান থেকে আমরা একটু করে 6 তারিখের দিকে যাচ্ছি। 6 তারিখ দিকে কিন্তু এই দেখুন আস্তে আস্তে করে কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এই জলীয় বাষ্প মৌসুমি বায়ু আছে, সেটা কিন্তু বাঁক নিচ্ছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি একটু করে কিন্তু আবার বাংলার দিকে বৃষ্টি ভালো মতনই চালু হবে। তো সেখান থেকে আমরা একটু করে আরেকটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে 7 তারিখে যদি যাই, 7 তারিখও নাগাদ দেখতে পাচ্ছি মোটামুটি বাংলার দিকে এগোচ্ছে। 7 তারিখ, 8 তারিখ দেখুন, 8, 9 এই দিনগুলো কিন্তু অনেকটা চেঞ্জেস আসছে বঙ্গোপসাগরে। তারপরে 9 থেকে 10 তারিখ পুরো চেঞ্জেস আসছে, অনেকটা পরিমাণে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। 11 তারিখে তো একদম পুরো দেখা যাচ্ছে ভালোভাবেই, এবং 12 তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভালো মতনই কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তো বর্তমানে লেটেস্ট ঝড় বৃষ্টি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, দমকা ঝড় মোড অনুযায়ী, তাতে কিন্তু মৌসুমি বায়ু কিন্তু ফুল দমে এবারে প্রবেশ করছে। আগামী 10, 11, 12 তারিখের মধ্যেই কিন্তু বর্ষার আগমন ঘটতে পারে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে, যার মধ্যে ইনক্লুড রয়েছে পশ্চিমবঙ্গ। তো এই সমস্ত জায়গায় প্রবেশ করতে পারে। এবার চলুন আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিয়ে তারপরে আমরা আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে এসে দেখাবো কেমন থাকবে আগামীকাল বাংলার আবহাওয়া, কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এবং আরও অন্যান্য জেলাগুলিতেও কতটা বৃষ্টি হবে এবং এখানে বাংলা আগামী 10 দিন কেমন বৃষ্টি হতে পারে। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। তো এখানে দেখুন ন্যাশনাল ওয়েদার ফোরকাস্ট, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্সেস। সেখান থেকে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম মৌসুম অর্থাৎ 2026-এ কী বলা হচ্ছে অ্যাডভান্সের ব্যাপারে। এখানে
দেখুন 27 এখানে সবার প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম যে 16 থেকে 17 মে মধ্যে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছিল 16 থেকে 17 তারিখের মধ্যে। তারপরে এখানে 18 থেকে 22 মের মধ্যে আমরা দেখেছিলাম তার থেকে একটু উপরে একটু দিকে গেছে মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে। 23 থেকে 26 মের মধ্যে আমরা দেখেছিলাম তার থেকে একটুখানি উপরে প্রবেশ করেছিল, এবং 27 থেকে 29 মের মধ্যে দেখেছিলাম আমরা এখানের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করেছিল। এবারে মেন যে আমাদের বাংলার দিকটাতে দেখুন কবে প্রবেশ করতে পারে, মোটামুটি 1 তারিখের মধ্যে এখানে কেরালা দিকে বর্ষা প্রবেশ করবে, যার সঙ্গে সঙ্গে এটা মায়ানমারে অবধি প্রবেশ করবে। 5 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে এখানে কেরালা, তামিলনাড়ু এই সমস্ত সাইডগুলোতে, এবং এতে অন্ধ্রপ্রদেশের দিকেও প্রবেশ করবে, যার হাত ধরে বাংলাদেশ এবং এদিকে অসম, মেঘালয় দিকগুলোতে বর্ষা প্রবেশ করবে। 10 তারিখ 10 জুন, এই দেখুন 10 জুনের মধ্যে কিন্তু যেটা নর্মাল ডেট আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নর্মাল ডেট অনুযায়ী 10 জুনের মধ্যে বর্ষা এখানে মুম্বাই থেকে পুরো প্রবেশ করবে, এখান থেকে যেটা আমাদের বাংলার ওপর থেকে মৌসুমি অক্ষরেখা যাবে। তো এখান থেকে কিন্তু আমাদের বাংলার উপকূল থেকে শুরু করে পুরো একদম উত্তরবঙ্গে ফুলদমে বর্ষা প্রবেশ করাতে পারে, এটা নর্মাল ডেট। এখন দেখা যাক 10 তারিখের মধ্যে আসে কি না, আপাতত দেখাতে যাচ্ছে 10 তারিখের ঢোকার সম্ভাবনা রয়েছে, দেখি কি হয়। 15 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গুজরাট হয়ে, মধ্যপ্রদেশ হয়ে, ছত্তিশগড়, এদিকে ঝাড়খণ্ড এবং এদিকে বিহারের দিকে বর্ষা প্রবেশ করবে। আর এদিকে 20 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা মধ্যপ্রদেশের উত্তরভাগ হয়ে, উত্তরপ্রদেশ হয়ে, উত্তরাখণ্ড হয়ে কিন্তু বর্ষা প্রবেশ করবে, এবং বাদবাকি 25, 30 এবং 5 তারিখের মধ্যে এখানে গুজরাটের বিভিন্ন অংশ হয়ে, পাঞ্জাব হয়ে, রাজস্থান হয়ে, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ এবং অরুণাচল এখানে আমরা দেখতে পাচ্ছি হয়ে হিমাচল প্রদেশ হয়ে বর্ষা কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে গিয়ে। এই হচ্ছে বর্তমানে মনসুন কন্ডিশন, যে কি হতে পারে কি না হতে পারে সম্পূর্ণটা আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিলাম যে কোথায় কোথায় কী পরিস্থিতি, কবে থেকে বর্ষা প্রবেশ করার একটা চান্স আবহাওয়া দপ্তর বলছে। এবারে যদি আপনাদেরকে আমরা এখানে বর্তমানে লেটেস্ট আবহাওয়ার আপডেটটা দেখাই যে আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিচ্ছে, তো এখানে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে আইসোলেটেড টু স্কাইড light to moderated rain, scattered light to moderated rainfall with thunderstorm, lightning and gustly wind reaching 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে, তার সঙ্গে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওভার গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গাঙ্গা ওয়েস্ট বেঙ্গলে 30 মে, এবং এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যা 31 মে, আর এদিকে 4 জুন, এবং বিহারে 31, উড়িষ্যাতেও আবার 31 থেকে 2 এর মধ্যে থাকতে পারে। আর তারই সঙ্গে এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দেখুন কি থান্ডারস্টর্ম উইন্ড 70 থেকে 70 কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অন 29 তারিখ। মানে 29 তারিখে কিন্তু ভালো দমকা ঝড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মানে যেটা ছিল আজ, সেটা কিন্তু আপনাদের আজ কিন্তু আপনারা বুঝেই গেছিলেন যে কী পরিস্থিতি ছিল সারাদিন। দুপুরবেলার পর থেকে ভালো মতনই দমকা ঝড়ো হাওয়া বয়েছে এবং পরিস্থিতি হয়েছে। এবারে আমরা আপনাদেরকে চলুন উইন্ডি থেকে আরও বিস্তারিত যেগুলো কথায় কথায় কতটা বৃষ্টি হতে পারে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরে দিই। তো এখানে আমরা বন্ধুরা চলে আসলাম 30 তারিখের লেটেস্ট আবহাওয়ার আপডেটে। 30 তারিখে সবার প্রথমে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গে ভোরবেলা নাগাদ যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, উত্তর দিনাজপুর এখানে নকশালবাড়ি, তারপর একটু জুম করলে সোনারপুর, চোপড়া, তারপর ঠাকুরগঞ্জ, একই সঙ্গে রাজগঞ্জ, জলপাইগুড়ি, রামসাই, সোবেকে, গৌরবাতান এই জায়গাগুলোতে বৃষ্টি আরম্ভ হবে। ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের পশ্চিমভাগে বৃষ্টিটা আরম্ভ হবে। তো একটু যদি এগিয়ে যেতে যেতে সকাল 9টার পর থেকে আস্তে আস্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি প্রবেশ করতে পারে, যেমন এদিকে সিউড়ি, বোলপুর, চিত্তরঞ্জন, রামপুরহাট, চঙ্গীপুর, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ এবং বেলডাঙ্গার পশ্চিমভাগে, যার মধ্যে রয়েছে খড়গ্রাম, গোকর্ণ, মাল্লারপুর, সাঁইথিয়া, মহেশপুর, নলহাটি, সাগরদিঘি এবং মুরারাই, লালগোলা, ভগবানগোলাও রয়েছে তার মধ্যে। এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হবে। কোথাও কোথাও একটু বেশিও বৃষ্টি হতে পারে, যেটা ঝাড়খণ্ডের দিকে পড়ছে ভারী বৃষ্টি। আর এদিকে খড়গপুরের আশেপাশে যেমন চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, তমলুক, বালিচক, খড়গপুর এই জায়গাগুলোতেও মাঝারি মানের বৃষ্টি আরম্ভ হবে, হালকা মাঝারি। তারপরে বেলা বাড়তে বাড়তে বৃষ্টির পরিমাণ বাড়বে, যেমন এখানে দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, শান্তিপুর, পান্ডুয়া,
আরামবাগ, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, দীঘা, কন্টাই, নামখানা, জয়নগর, গোসাবা, কোলাঘাট, এদিকে আরামবাগ, খড়দা, কলকাতা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বেলডাঙ্গা, ডোমকল এবং আজিমগঞ্জ, এই দিকগুলোতেও ভালো মতনই বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে দেখুন এখানে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে উড়িষ্যা, এদিকেও ভালো করে কিন্তু বৃষ্টি হবে। বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এই দিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কলকাতা, চন্দননগর, খড়দা, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ দিকেও মোটামুটি ভালো বৃষ্টি হতে পারে। এদিকে গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, তারপর বালিচক, ভগবানপুর, মোহনপুর, এগরা, কেজুরি, কাকদ্বীপ, কন্টাই, এই জায়গাগুলোতেও ভালো বৃষ্টি হতে পারে। এদিকে শ্যামনগর, মাঠবেড়িয়া, শ্রীকান্তপুর, সাতক্ষীরা দিকেও মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হবে। মোটামুটি 30 তারিখে ভালোই বৃষ্টি রয়েছে এবং 31 তারিখে যদি দেখি, 31 তারিখেও দেখুন মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারিও বৃষ্টি হবে পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নিয়ে। এবং 31 তারিখ অবধি আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম বজ্রবিদ্যুৎটা এবং মৌসুমি বায়ু উঠেছে, যেটা আপনাদেরকে পুরোটাই জানিয়ে দিয়েছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আবহাওয়ার আপডেট দিতে থাকি। ধন্যবাদ বন্ধুরা।